নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মহিলাদের বিশেষ চিহ্নের ব্যাপারে। এই চিহ্নগুলি যে মহিলাদের থাকে তিনি খুবই ভাগ্যবতী হন। সাথে এটাও জানব যে মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকলে তাদের ব্যাপারে সমুদ্র শাস্ত্রে কী বলা হয়েছে। সাধারণত হিন্দু ধর্মের স্ত্রীদের ঘরের লক্ষ্মী বলা হয়ে থাকে। কোনো হিন্দু পরিবারে যদি কোনো কন্যা সন্তানের জন্ম হয় তাহলে সবাই বলে ঘরে মা লক্ষ্মী এসেছে। তাছাড়া যখন একটি কন্যা সন্তান বড় হয় আর তার বিবাহ দেওয়া হয় তখন সে প্রথমবার যখন শ্বশুরবাড়িতে প্রবেশ করে তখন তাকে বরণ করে নেওয়া হয় এবং বলা হয় যে ঘরে মা লক্ষ্মী এসেছে। অর্থাৎ হিন্দু ধর্মের স্ত্রীদের দেবী সমান সম্মান দেওয়া হয়। এমনিতে তো সব মেয়েরাই বাবা মায়ের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে সৌভাগ্যবতী স্ত্রীদের কয়েকটি বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে। এই বিশেষ লক্ষণগুলি যে মহিলাদের থাকে তিনি খুবই ভাগ্যবতী হন। তার উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদাই থাকে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ সংকেতগুলি কি কি যা সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে। তবে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম যে অঙ্গের কথা বলবো সেটি হলো সুন্দর ও চকচকে নখ। অনেক মহিলাদের নখ গোলাপি রঙের হয় এবং তা খুবই সুন্দর ও চকচকে হয়। এই সুন্দর ও চকচকে নখের মহিলারা সুস্বাস্থ্য এবং সুচরিত্রের হয়। এই রকম নখযুক্ত মহিলারা তারা তার স্বামী ও পরিবারের খুব খেয়াল রাখে এবং পুরো নিষ্ঠার সাথে তারা তার কর্তব্য পালন করেন। নাম্বার 2, যেসব মহিলাদের পায়ের মধ্যম আঙ্গুল বড় হয় এই রকম মহিলারা খুবই দুর্ভাগ্যশালী হয়। এদের কপালে সুখ সয় না। এরা সর্বদাই দুঃখী থাকে এবং অন্যদেরও দুঃখী করে রাখে। নাম্বার 3, বাম গালে তিলযুক্ত মহিলা। যে মহিলার বাম গালে তিল হয় সেই মহিলারা খুবই খাদ্যরসিক হয় এবং এরা সমস্ত রকমের সুস্বাদু ব্যঞ্জন খেতে পছন্দ করে। শুধু খাওয়াই না, এর সাথে এরা সমস্ত রকম সুন্দর ব্যঞ্জন খুব ভালোভাবে রান্না করতে পারে। এই মহিলারা তাদের পরিবারের খুব খেয়াল রাখে এবং নিজের পরিবারকে সবসময় সুখী রাখার চেষ্টা করেন। নাম্বার 4, যে সমস্ত মহিলাদের নাক একটু উঁচু ও টিকানো হয় সেই সমস্ত মহিলারা সমস্ত রকমের সমস্যাকে শান্তভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে এবং এরা খুবই বুদ্ধিসম্পন্ন হয় এবং এরা সাধারণত একটু বেশি খরচা করতে পছন্দ করে, কিন্তু এদের দ্বারা কোনো খরচা কখনোই ব্যর্থ যায় না। নাম্বার 5, লম্বা আঙ্গুলযুক্ত মহিলা। যে মহিলাদের হাতের আঙ্গুল লম্বা হয় সেই মহিলারা সাধারণত খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়। এদের মধ্যে লেখাপড়ার শখ থাকে এবং এরা ফালতু খরচা করে না। এদের যদি পয়সা দেওয়া হয় তবে এরা সেটাকে দ্বিগুণ করার চেষ্টা করে। এই সব মহিলাদের পরিবার ও স্বামী সর্বদা সুখে থাকে। নাম্বার 6, গোলাপি পা। যে সমস্ত মহিলাদের পায়ের তালু গোলাপি হয় এবং পায়ের আঙ্গুল লম্বা ও বিকশিত হয় এই রকম পাযুক্ত মহিলারা তারা তাদের স্বামী বা প্রেমিককে খুবই সুখে রাখে। এই ধরনের মহিলারা খুবই রোমান্টিক প্রকৃতির হয় এবং এরা এদের সঙ্গীর হাত কখনো ছাড়ে না। নাম্বার 7, পায়ের তলায় ত্রিভুজ আকারের চিহ্ন। সামুদ্রিক শাস্ত্র মতে মহিলাদের পায়ের তলাতেই অনেক রহস্য লুকিয়ে থাকে। যেসব মহিলাদের পায়ের তলাতে ত্রিভুজ আকারের চিহ্ন থাকে তারা খুবই চতুর আর বুদ্ধিমান হয় আর এরা যে কোনো কার্য খুবই ভেবেচিন্তে করে। এই রকম মহিলাদের সাথে বিবাহ করা পুরুষেরা জীবনে কখনো নিরাশ থাকেন না। তারা খুবই বুদ্ধিমান স্ত্রী পায় যারা প্রতিটি কার্যে তাদের সাথে থাকে। পায়ের তলায় ত্রিকোণ আকার স্ত্রীরা খুবই ভাগ্যশালী হয়।
নাম্বার ৮, বড় বা গভীর চোখ। বন্ধুরা, বড় বা টানা টানা চোখের প্রতি সবাই আকৃষ্ট হয়। যেসব মহিলাদের বড় বা টানা টানা গভীর চোখ থাকে তাদের জীবনে প্রেম ও সুখ সর্বদা বজায় থাকে। এরা স্বামী বা প্রেমিকের কাছ থেকে অনেক ভালোবাসা পায়। নাম্বার ৯, নাকে তিল। আপনারা অনেক মহিলারই মুখে তিল দেখে থাকবেন, কিন্তু মুখের কিছু বিশেষ জায়গায় তিল থাকা খুবই শুভ বলে মনে করা হয়। মুখের এই বিশেষ জায়গাগুলিতে তিল শুধুমাত্র ভাগ্যবতী মহিলাদেরই হয়ে থাকে। যেই মহিলাদের নাকে তিল থাকে তারা খুবই ভাগ্যবতী হয়। নাম্বার ১০, লম্বা ঘন কালো চুল। যেসব মহিলাদের লম্বা ঘন কালো চুল থাকে তারা ভাগ্যবতী হয়। এরা শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে পারে এবং সকলেরই ভালোবাসা পায়। বন্ধুরা, এবার আমরা জানব যেসব মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে তারা কেমন হয়, এরা ভালো হয় কি খারাপ হয়, এদের কাছে ধন সম্পত্তি আসবে কি না, এই সমস্ত কিছু জানব। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলাদের ঠোঁটের উপর লোম স্পষ্ট থাকে তারা খুবই রাগী প্রকৃতির হয়। এরা অন্যদেরকে নিজের কথা মানাতে বাধ্য করে এবং সর্বদা স্বামীর উপর হুকুম চালায়। এরা কখনো কখনো এরা খুবই ক্রূর হয়ে থাকে। এরা নিজেদের কথা মানানোর জন্য সব কিছু করতে পারে। এই রকম স্ত্রীরা পরিবারকে নিজের ইশারা মতো চালায়। কেউ যদি এদের কথা না শোনে তাহলে এরা অত্যন্ত রেগে যায়। এই রকম স্ত্রীরা পুরো পরিবারকে সর্বনাশ করে দেয়। পরিবারের ধন সম্পত্তি নষ্ট করে এরা এরা খুবই বেহিসাবি হয়। বন্ধুরা, যেমন কাঁচ প্রতিচ্ছবি দেখায় ঠিক সেই প্রকারই আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের প্রকৃতিকে ফুটিয়ে তোলে। চলুন আরও কিছু কথা জেনে নেওয়া যাক। যদি কোনো স্ত্রীর পেট ভরা আকারের হয় তাহলে সেই মহিলারা সর্বদা গরিব ও দারিদ্রতায় জীবন কাটায়। যদি কোনো মহিলার দাঁত চওড়া ও বাইরের দিকে বেরিয়ে থাকে বা উঁচু থাকে, সেই সমস্ত মহিলাদের জীবনে সর্বদা দুঃখে ভরা থাকে। দাঁতের মাড়ি যদি কালো হয় তাহলেও সেই সব স্ত্রীদের ক্ষেত্রে অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন বড় বড় জ্যোতিষীরা যে কোনো মানুষের মুখ দেখেই তাদের ভবিষ্যতের ব্যাপারে অনেক কথাই বলে দেয়। তাদের সামুদ্রিক শাস্ত্রের সঠিক জ্ঞান থাকার কারণে তারা এটি করতে পারেন। সামুদ্রিক শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির দাঁতের মধ্যকার দূরত্ব দেখেও সেই ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে বলা যায়। যে এই দাঁতের মধ্যকার ফাঁককে আমরা খুবই সাধারণ মনে করি, সামুদ্রিক শাস্ত্রে সেই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা খুবই ভাগ্যশালী হয়। প্রথম জীবনে তাদের একটু কষ্ট দুঃখ হলেও পরে তাদের জীবন অনেক উন্নত হয় এবং এরা ভবিষ্যতে ধনী হতে পারে এবং সাফল্যের চরম সীমায় পৌঁছতে পারে। এরা অত্যন্ত বুদ্ধিমান ও মুক্তবিচারের হয় এবং স্বামী সংসার সবাইকে নিয়ে সুখে থাকতে পারে। এছাড়া যেসব মহিলাদের কপাল উঁচু ও বড় হয় তারা খুবই সৌভাগ্যশালী হয়। এরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমত্তার হয়। এরা এতটাই ভাগ্যশালী হয় যে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই এদের উপর বজায় থাকে। এরা যে বাড়িতে বিবাহ করে যায় তাদের বাড়ি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এদের নিজেদের সৌভাগ্যের জন্য এদের নিজেদের জীবনসাথীরও ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং এরা জীবনসঙ্গীদের অত্যন্ত ভালোবাসে, তাই তারা এদের কখনো ছেড়ে যায় না। এই সমস্ত মহিলাদের মন অত্যন্ত নরম হয় এবং এদের মধ্যে অত্যন্ত স্নেহ ও মমতা থাকে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।